আমাকে ডিভোর্স কেন দিচ্ছ না? তোমরা আমার জন্ম দাও নাই। দেন, বের করে দেন ওকে। হ্যাঁ, তুমি জানো উনি কে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের ১২তম পর্ব কেমন লাগলো? টান টান উত্তেজনায় ভরপুর এই পর্ব দেখার পরে ১৩তম এপিসোডে কি ঘটতে যাচ্ছে, মেঘলার আসল পরিচয় জানার পর অনিক ও রাতুলের রিয়েকশন কি হবে, শালিমা বিল্ডার্স কোম্পানির একমাত্র মালিক মেঘলা কাকে এই অর্ডার দিবে, অনিকের শ্বশুরের কোম্পানি নাকি রাতুলের কোম্পানিকে অর্ডার দিবে, তাহলে কি মেঘলা প্রতিশোধ নেবে এবার তার বিরুদ্ধে হওয়া সব অন্যায়ের? অনিক কি তাহলে মেঘলাকে ডিভোর্স দিবে নাকি অনিক বৃষ্টিকে ছেড়ে মেঘলার কাছে চলে আসবে? কি হবে মেঘলা, অনিক ও বৃষ্টির শেষ পরিণতি? সবচেয়ে বড় প্রশ্ন, ১৩তম পর্ব কবে আসবে? দর্শকদের সব প্রশ্নের এই উত্তরগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ১৩ নম্বর এপিসোড কি হবে জানার আগে ১২তম পর্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে মনে করিয়ে দেই। এই পর্বে কয়েকটা রহস্যর জট খুলল। মেঘলার আসল বাবা মা আর বেঁচে নেই। মেঘলা যাদের কাছে বড় হয়েছে তারা তার আসল বাবা মা নয়, সেটা মেঘলা জেনে গেছে এবং বুঝে গেছে। অন্যদিকে বৃষ্টির বাবা অনিককে ডিভোর্স দিতে জোর করতেছে মেঘলাকে। কি করবে অনিক? তাছাড়া পুরো পর্বে মেঘলা তার আসল পরিচয়ের রহস্য জানতে ব্যাংকে গিয়েছে। পর্বের শেষে যখন রাতুল শালিমা বিল্ডার্স হাউজিং প্রজেক্টের অর্ডার পেতে যায়, সেখানে মেঘলাকে দেখে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। মেঘলাকে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দিতে যাবে এমন সময় শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার আসে। সবাইকে মেঘলার আসল পরিচয় জানাবে, সে সময় অনেকও হাজির হচ্ছিল। ঠিক এমন টান টান উত্তেজনাকর মুহূর্তে শেষ হয় পর্ব, রেখে যায় অনেক প্রশ্ন। চলো ১৩তম পর্বে কি কি হতে যাচ্ছে জেনে নেই। ১৩তম পর্বে দেখা যাবে মেঘলার আসল পরিচয় পেয়ে অনিক ও রাতুলের চোখ কপালে উঠবে। নতুন মালিক মেঘলা অনিকদের কোম্পানিকে প্রজেক্ট দিবে না, অনিক তার কর্মের ফল ভেবে নিবে। তবে রাতুলের কোম্পানিকে প্রজেক্ট দিবে মেঘলা, যার পিছনে থাকবে মেঘলার প্রতিশোধের এক সুপ্ত পরিকল্পনা। অনিকের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিবে মেঘলা। মেঘলার নতুন রূপ দেখা যাবে ১৩তম এপিসোডে। অন্যদিকে যখন বৃষ্টি ও তার বাবা জানবে মেঘলা শালিমা বিল্ডার্স গ্রুপের নতুন মালিক আর সেজন্য তাদের কোম্পানি এই প্রজেক্টটি পায়নি, তখন অনেকের উপর বৃষ্টির বাবা ক্ষুব্ধ হবে। অনেকের পরিণতি হবে করুণ। সে কি করবে এটা নিয়ে নিজেকে বারবার দোষারোপ করতে থাকবে। মেঘলা যদিও অনেকের বিরুদ্ধে কোনো বড় স্টেপ নিবে না, তবে শুরুতে প্রজেক্টের কাজ না দিয়ে বুঝিয়ে দিবে ভালোবাসার মূল্য না দিলে কেমন লাগে। রাতুল প্রজেক্ট হাতে পেয়ে কাজ শুরু করবে, কিন্তু মেঘলার কোম্পানি প্রজেক্ট ক্যান্সেল করে রাতুলকে পথের ফকির বানাবে। এমন সব দারুণ দৃশ্য ১৩তম এপিসোডে অপেক্ষা করছে দর্শকদের জন্য। ১৩তম এপিসোড কবে রিলিজ পাবে এটা দর্শকদের জানতে চাওয়া, কারণ এমন পর্ব দেখার পরে দর্শকদের আগ্রহ যেন দ্বিগুণ বেড়ে গেছে। গরিবের ঘরে রাজপুত্র নাটকের ১৩তম এপিসোড আগামী শনিবার দুপুর ১২টায় প্রচারিত হবে। সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। বহুল প্রতীক্ষিত গরিব ঘরের রাজপুত্র নাটকের ১২তম এপিসোড চলে আসলো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘলা হঠাৎ ধনী হয়ে উঠল, এখন মেঘলা কি করবে? অনিক কি পারবে রাতুলের উপর প্রতিশোধ নিতে, নাকি মেঘলাই অনিকের প্রতিশোধ নেবে রাতুলকে পথে বসিয়ে? বৃষ্টি ও অনিকের সম্পর্কের পরিণতি কি ঘটবে? অনিক ও মেঘলার মিল কিভাবে হবে? গরিব ঘরের রাজপুত্র ১৩তম এপিসোড কবে আসবে? এমন আরো অনেক প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ১২ নম্বর পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। মেঘলা হঠাৎ ধনী হওয়ার পর কিন্তু তার জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এতদিন যে মেয়েটি অভাব, অপমান আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছে, সেই মেঘলার সামনে এখন খুলে গেছে অসংখ্য সম্ভাবনার দরজা। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পদ কি শুধু তার জীবন বদলাবে নাকি বদলে দেবে তার চারপাশের সব সম্পর্ক, প্রতিশোধ,
ভালোবাসা আর ভবিষ্যতের হিসাবও। আজকের পর্বে আমরা দেখব মেঘলা এই নতুন ক্ষমতা নিয়ে কি সিদ্ধান্ত নেয়। সে কি নিজের অতীতের সব কষ্ট ভুলে নতুন জীবন শুরু করবে, নাকি এতদিনের জমে থাকা অপমানের জবাব দিতে নামবে এক ভয়ঙ্কর খেলায়? অন্যদিকে অনেকের বুকের ভেতর এখনো জ্বলছে রাতুলের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। রাতুল যেভাবে তার জীবন, ভালোবাসা আর স্বপ্নকে ভেঙে দিয়েছে, তার জন্য অনেক কি অবশেষে সুযোগ পাবে পাল্টা আঘাত করার? নাকি গল্পে আসবে আরো বড় মোড়, যেখানে অনেকের আগে মেঘলাই এগিয়ে আসবে? কারণ এখন মেঘলার হাতে আছে অর্থ, প্রভাব আর সেই সাহস, যা দিয়ে সে চাইলে রাতুলকে একেবারে পথে বসিয়ে দিতে পারে। ব্যবসায়িক চাল, আইনি ফাঁদ কিংবা সামাজিক অপমান, যেকোনো পথেই সে রাতুলকে হার মানাতে পারে। ফলে দর্শকদের মনে এখন একটাই উত্তেজনা, প্রতিশোধটা শেষ পর্যন্ত কার হাতে সম্পূর্ণ হবে। এদিকে বৃষ্টি ও অনিকের সম্পর্ক দাঁড়িয়ে আছে এক জটিল মোড়ে। এতদিনের ভুল বোঝাবুঝি, দূরত্ব, অভিমান আর না বলা অনুভূতিগুলো কি এবার মিটে যাবে, নাকি নতুন করে মেঘলার জীবনে ফিরে আসা এবং তার এই পরিবর্তন অনিক ও বৃষ্টির সম্পর্ককে আরো বড় ঝড় তুলবে? বৃষ্টি কি অনিককে সত্যি বুঝতে পারবে, নাকি সে নিজেই সরে যাবে অনিকের জীবন থেকে? এই সম্পর্কের পরিণতি শুধু ভালোবাসা নয়, বরং পুরো গল্পের আবেগঘন ভিত্তিকে বদলে দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, অনিক ও মেঘলার মিল কিভাবে হবে? তাদের মাঝে জমে থাকা দূরত্ব, ভুল সিদ্ধান্ত, অপূর্ণ অনুভূতি আর জীবনের নির্মম বাস্তবতা কি শেষ পর্যন্ত এক হয়ে যাওয়ার পথ তৈরি করবে? হয়তো কোনো বড় বিপদ, হয়তো রাতুলের ষড়যন্ত্র, কিংবা হয়তো এক আবেগঘন সত্য প্রকাশ। যে কোনো কিছুই তাদের আবার কাছাকাছি নিয়ে আসতে পারে। দর্শকরা দীর্ঘদিন ধরেই এই মিলনের অপেক্ষায় আছে। আর ১৩তম পর্বে সেই অপেক্ষার কিছুটা হলেও ইঙ্গিত মিলতে পারে। গরিব ঘরের রাজপুত্র ১৩তম এপিসোড কবে আসবে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। গল্প যেভাবে টানটান উত্তেজনায় এগোচ্ছে, নতুন পর্ব যে আরো বড় চমক নিয়ে আসবে তা বলাই যায়। মেঘলার ধনী হয়ে ওঠা, অনেকের প্রতিশোধ, বৃষ্টির সম্পর্কের ভবিষ্যৎ এবং রাতুলের পতনের শুরু, সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে সবচেয়ে বিস্ফোরক ও আবেগঘন একটি অধ্যায়। এমন আরো অনেক অজানা প্রশ্নের রোমাঞ্চকর উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের আলোচনা আমরা একে একে বিশ্লেষণ করব প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ, সম্পর্কের টানাপোড়েন এবং ১৩তম এপিসোডে কি কি বড় চমক অপেক্ষা করছে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে নতুন পর্ব আসার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাও। মেঘলার জীবনে হঠাৎ করে ধনী হয়ে ওঠার যে অপ্রত্যাশিত পরিবর্তন এসেছে, সেটি শুধু তার ব্যক্তিগত অবস্থানকেই বদলে দেয়নি, বরং পুরো গল্পের গতিপথকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। যে মেয়েটি একসময় অভাব, অপমান আর সংগ্রামের মধ্য দিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, আজ সেই মেঘলাই শক্তি, অর্থ আর প্রভাবের এক নতুন প্রতীক। কিন্তু এই পরিবর্তনের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর ঝড়, প্রতিশোধ, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েনের এক জটিল সমীকরণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত করা হয়েছে যে বহুল প্রতীক্ষিত গরিব ঘরের রাজপুত্রের ১৩তম পর্ব আগামী শনিবার ঠিক দুপুর ১২টায় প্রকাশিত হবে। ইতিমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা, কারণ এই ১২তম পর্ব কিন্তু দেখিয়েছে কিভাবে গল্পের মোড় ঘোরালো। কারণ এই পর্বে মিলতে চলেছে ১৩ নম্বর পর্বে অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর, এবং দেখা যাবে গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অনিক, মেঘলা, বৃষ্টি এবং রাতুল, এই ৪ চরিত্রের জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেবে? প্রতিশোধের খেলা কোথায় গিয়ে থামবে? আর ভালোবাসার সমীকরণ শেষ পর্যন্ত কি দাঁড়াবে? সবকিছু ধীরে ধীরে উন্মোচিত হবে এই পর্বে। তাই এই মুহূর্ত মিস না করতে চাইলে নির্দিষ্ট সময় চোখ রাখতে হবে। কারণ এই পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ অধ্যায়। অন্যদিকে অনিকের হৃদয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ আর অপমানের আগুন এখনো নিভে যায়নি। রাতুলের কারণে তার জীবন যেভাবে ভেঙে পড়েছিল, সেটি কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়। তবে অনিক খুব ভালো করে জানে, একা একা সে রাতুলের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে পারবে না। কারণ রাতুল শুধু একজন প্রতিপক্ষ নয়, সে অত্যন্ত চতুর, হিসেবি এবং অনিকের প্রতিটি দুর্বলতা সম্পর্কে ওয়াকিলবৎ।
অনিকের অতীত, তার আবেগ, তার সিদ্ধান্ত সবকিছুই রাতুলের কাছে যেন খোলা বইয়ের মতো। তাই সরাসরি আক্রমণ করলে উল্টো ক্ষতি বেশি হতে পারে। এই জায়গাতেই গল্পে আসে মেঘলার নতুন রূপ। মেঘলা এখন আর সেই আগের অসহায় মেয়ে নয়। সে এখন ক্ষমতাবান, আত্মবিশ্বাসী এবং নিজের প্রতি পদক্ষেপ হিসেব করে নিতে জানে। অনেক বুঝতে পারে রাতুলকে হারাতে হলে তার মেঘলার সাহায্য নিতেই হবে। প্রথম দিকে এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না। কারণ মেঘলার সাথে তার সম্পর্কের মধ্যে এখনো অনেক ভুল বোঝাবুঝি, কষ্ট আর অমীমাংসিত অনুভূতি রয়ে গেছে। তবুও প্রতিশোধের আগুন আর সত্য প্রতিষ্ঠার ইচ্ছা তাকে বাধ্য করে মেঘলার কাছে যেতে। মেঘলা যখন অনিকের কাছ থেকে এই প্রস্তাব পায়, তখন তার ভেতরেও শুরু হয় এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে অনিকের প্রতি তার পুরনো ভালোবাসা, অন্যদিকে রাতুলের প্রতি তীব্র ঘৃণা আর প্রতিশোধের ইচ্ছা। কারণ রাতুলের কারণেই আজ তার জীবন এত বড় পরিবর্তন এসেছে। যন্ত্রণা, অপমান, বিচ্ছেদ সবকিছুর মূলেই যেন ছিল রাতুল। তাই শেষ পর্যন্ত মেঘলা সিদ্ধান্ত নেয় সে অনিককে সাহায্য করবে। তবে এটি শুধু অনিকের প্রতিশোধ নয়, এটি হবে তার নিজের লড়াইও। এই দুজনের একসাথে কাজ করা শুরু হওয়ার পর গল্পে আসে এক নতুন উত্তেজনা। তারা ধীরে ধীরে পরিকল্পনা করতে থাকে কিভাবে রাতুলকে তার নিজের খেলায় হারানো যায়। সরাসরি আক্রমণের বদলে তারা বেছে নেয় কৌশল, ধৈর্য আর সময়কে। ব্যবসায়িক দিক থেকে চাপ সৃষ্টি, সামাজিক অবস্থান নষ্ট করা, বিশ্বাস ভঙ্গের ফাঁদ তৈরি করা, সবকিছু মিলিয়ে তারা এক জটিল জাল বুনতে থাকে, যেখানে ধীরে ধীরে আটকে যেতে থাকে রাতুল নিজেই। এদিকে বৃষ্টি ও অনেকের সম্পর্ক এগোতে থাকে এক অস্বস্তিকর বাস্তবতার দিকে। তারা একসাথে থাকলেও তাদের মাঝে আগের সেই গভীর ভালোবাসা আর নেই। কথায় কথায় ভুল বোঝাবুঝি, অকারণে তর্ক আর একে অপরের প্রতি অদৃশ্য দূরত্ব সবকিছুই তাদের সম্পর্ককে দুর্বল করে তুলেছে। বৃষ্টি বারবার অনিককে চাপ দিতে থাকে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য। তার এই চাপ কিন্তু মনে হয় যতদিন মেঘলা তাদের জীবনে থাকবে ততদিন তাদের সম্পর্কে স্বাভাবিক হতে পারবে না। কিন্তু অনিক এত সহজে এই সিদ্ধান্ত নিতে পারে না। একদিকে মেঘলার সাথে তার অতীত, অন্যদিকে বর্তমানের জটিলতা। সব মিলিয়ে সে এক ধরনের কৌশলী নীরবতা বেছে নেয়। বৃষ্টির চাপকে সে সরাসরি অস্বীকারও করে না, আবার মেনে নিয়েও ফেলে না। বরং সময়ক্ষেপণ করতে থাকে। কারণ সে জানে এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নিলে সবকিছু আরো জটিল হয়ে যেতে পারে। মেঘলার ভেতরেও তখন চলতে থাকে এক নীরব পরিবর্তন। প্রতিশোধের পরিকল্পনার পাশাপাশি সে বুঝতে শুরু করে তার জীবনে অনেকের গুরুত্ব কতটা গভীর। তবে সে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। সে চায় সবকিছু স্বাভাবিকভাবে ধীরে ধীরে এগিয়ে যাক। তাই সে নিজেকে শক্ত রাখে, আবেগকে নিয়ন্ত্রণে রাখে এবং সঠিক সময়ের অপেক্ষা করে। অবশেষে সেই সময় আসে যখন তাদের পরিকল্পনা কার্যকর হতে শুরু করে। রাতুল একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ে। ব্যবসায়িক ক্ষতি, বিশ্বাসযোগ্যতা হারানো, চারপাশের মানুষের আস্থা ভেঙে পড়া। সে বুঝতে পারে না কোথা থেকে আঘাত আসছে। কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করে এটি কোনো সাধারণ প্রতিপক্ষের কাজ নয়, এর পেছনে আছে সুপরিকল্পিত প্রতিশোধ। এই পুরো প্রক্রিয়ার মধ্যেই অনিক ও মেঘলার সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে শুধু প্রয়োজনের তাগিদে একসাথে কাজ করা, তারপর ধীরে ধীরে পুরনো স্মৃতির ফিরে আসা, ভুল বোঝাবুঝির অবসান, সব মিলে তাদের মধ্যে এক নতুন বন্ধন তৈরি হতে থাকবে। অনিক একসময় নিজের ভুল স্বীকার করবে। সে বুঝতে পারবে অতীতে তার কিছু সিদ্ধান্তের কারণেই তাদের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। এই স্বীকারোক্তি মেঘলার মনেও নতুন আলো জ্বালাবে। অন্যদিকে বৃষ্টি এই পরিবর্তনগুলো টের পেতে থাকে। তার মনে এক ধরনের অনিশ্চয়তা আর ভয় কাজ করতে শুরু করে। সে বুঝতে পারে অনেক ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে। যদিও তারা একই ছাদের নিচে আছে, তার এই অস্থিরতা গল্পে আরো আবেগঘন মুহূর্ত তৈরি করে। শেষ পর্যন্ত প্রতিশোধের এই অধ্যায় শুধু রাতুলের পতনে সীমাবদ্ধ থাকে না, এটি প্রতিটি চরিত্রের ভেতরের সত্যকে উন্মোচন করে। অনিক ও মেঘলার মিলন ঘটবে, তবে সেটি হঠাৎ করে নয়, ধীরে ধীরে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে, একে অপরের নতুনভাবে বোঝার মধ্য দিয়ে। আর এই মিলনের মধ্যে লুকিয়ে থাকবে গল্পের সবচেয়ে বড় বার্তা, ভালোবাসা,
ভুল, ক্ষমা আর সময়ের শক্তি। এভাবেই গরিবের ঘর রাজপুত্রের ১৩তম পর্ব হতে যাচ্ছে এক আবেগঘন, টানটান উত্তেজনায় ভরা এবং চমকে পরিপূর্ণ একটি অধ্যায়, যেখানে প্রতিটি উত্তর মিলবে প্রশ্নের, আবার নতুন কিছু প্রশ্নও জন্ম নেবে, যা দর্শকদের আরো গভীরভাবে গল্পের সাথে যুক্ত করে রাখবে। মেঘলার জীবনে হঠাৎ করে আসা ঐশ্বর্য যেন শুধু টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়, বরং সেটি তার ভাঙা আত্মবিশ্বাস, হারিয়ে যাওয়া সম্মান এবং বহুদিনের জমে থাকা প্রতিশোধের শক্তিকে একসাথে জাগিয়ে তুলেছে। একসময় যে মেয়েটি প্রতিটি পদে অপমান সহ্য করে মাথা নিচু করে বেঁচেছিল, আজ সেই মেঘলাই নিজের ভাগ্যের নিয়ন্ত্রক। কিন্তু গল্পের আসল উত্তেজনা শুরু হয় এখান থেকে, কারণ এই সম্পদ তার জন্য বিলাসিতার দরজা খুলে দেওয়ার পাশাপাশি খুলে দেয় বহু পুরনো হিসাব মিলানোর সুযোগ। আর সেই হিসাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাতুল, যার চক্রান্ত, বিশ্বাসঘাতকতা এবং নির্মম সিদ্ধান্তের ফলে আজ অনেক, মেঘলা, বৃষ্টি সবার জীবন ওলটপালট হয়ে গেছে। অনেকের হৃদয়ে গভীরে জমে থাকা ক্ষোভের আগুন এ সময় আরো তীব্র হয়ে ওঠে। সে জানে রাতুলকে শাস্তি না দিলে তার জীবনের অপমান কখনোই মুছে যাবে না। কিন্তু সে এটাও জানে রাতুলকে হারানো এত সহজ নয়। রাতুল এমন একজন মানুষ যে অনেকের প্রতিটি দুর্বলতা, প্রতিটি আবেগ, এমনকি তার চিন্তার ধরন পর্যন্ত বুঝে ফেলতে পারে। অতীতে বহুবার অনেকের আবেগকে ব্যবহার করে রাতুল নিজের সুবিধা আদায় করেছে। তাই এবার অনেক সিদ্ধান্ত নেয় সে একা কোনো পদক্ষেপ নেবে না। সে বুঝে গেছে এই লড়াইয়ে জিততে হলে দরকার এমন একজন সঙ্গী যে রাতুলের মতোই বুদ্ধিমান, ধৈর্যশীল এবং একই সাথে তার প্রতি গভীর ক্ষোভ পোষণ করে। আর সেই মানুষটি হলো মেঘলা। মেঘলার কাছে সাহায্য চাইতে গিয়ে অনেক প্রথমবার নিজের ভেতরের ভাঙনটাকে স্পষ্টভাবে উপলব্ধি করবে। এতদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি, অহংকার আর অস্বীকারের দেয়াল পেরিয়ে সে যখন মেঘলার সামনে দাঁড়াবে, তখন তাদের চোখে চোখে পড়ার সেই মুহূর্তের যেন বহুদিনের না বলা কথাগুলো নিঃশব্দে ফিরে আসে। মেঘলা প্রথমে চুপ করে থাকে, কারণ তার ভেতরেও যুদ্ধ চলছে। অনেকের প্রতি পুরনো ভালোবাসা, তার করা ভুলের কষ্ট আর রাতুলের প্রতি সীমাহীন ঘৃণা। কিন্তু যখন সে ভাবে রাতুলের কারণেই তার জীবন এমন পথে এসেছে, তখন তার ভেতরের প্রতিশোধ স্পৃহা ভালোবাসার দ্বিধাকে ছাপিয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই লড়াই শুধু অনিকের জন্য নয়, তার জীবনের অস্তিত্বের জন্য জরুরি। এরপর শুরু হয় তাদের পরিকল্পনার এক দীর্ঘ অধ্যায়। তারা বুঝে যায় রাতুলকে হারাতে হলে সরাসরি আঘাত নয়, বরং ধীরে ধীরে তার চারপাশের মাটি সরিয়ে নিতে হবে। মেঘলা তার নতুন আর্থিক ক্ষমতা ব্যবহার করে রাতুলের ব্যবসায়িক অংশীদারের প্রভাবিত করতে শুরু করে। অন্যদিকে অনেক তার পুরনো পরিস্থিতি এবং রাতুলের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে একে একে তার বিশ্বাসযোগ্যতার ভিত নাড়িয়ে দিতে থাকে। এই প্রতিশোধের পথ কেন হঠাৎ বিস্ফোরণ নয়, কোনো হঠাৎ বিস্ফোরণ নয়, এটা ধীরে ধীরে এগোনো এক দাবার খেলা, যেখানে প্রতিটি চালের পেছনে আছে গভীর হিসাব। এদিকে বৃষ্টি ও অনেক একই ছাদের নিচে থাকলেও তাদের সম্পর্কের উষ্ণতা প্রায় নিভে গেছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে জমে আছে শীতল দূরত্ব। বৃষ্টি অনুভব করতে থাকে অনেক যেন আগের মতো আর তার দিকে তাকায় না, আগের মতো কথা বলে না। তার কথায় আগের আবেগ নেই, স্পর্শে নেই আগের নিশ্চয়তা। এই পরিবর্তনের জন্য বৃষ্টি দায়ী করে মেঘলাকে। সে বারবার অনেককে চাপ দিতে থাকে। মেঘলাকে ডিভোর্স দিতে হবে। এই সম্পর্ককে চিরতরে শেষ করতে হবে। তার ধারণা যতদিন মেঘলা অনেকের জীবনে থাকবে ততদিন তাদের ভালোবাসা আর কখনো স্বাভাবিক হবে না। কিন্তু অনেক এখানে নিজের ভেতরের দ্বন্দ্বকে কৌশলে লুকিয়ে রাখে। সে জানে এখনই ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত নিলে মেঘলার সাথে তার পরিকল্পনা ভেঙে যেতে পারে। আবার তার নিজের মনও এই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত নয়। তাই সে সময় নিতে থাকে। কখনো আইনি জটিলতার অজুহাত, কখনো পরিস্থিতি ঠিক নয়, এমন নানা কৌশলে সে বৃষ্টির চাপকে সাময়িকভাবে ঠেকিয়ে রাখে। এই বিলম্বই গল্পে নতুন উত্তেজনা তৈরি করবে, কারণ বৃষ্টি ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে অনেকের মনের পরিবর্তন। প্রতিশোধের পরিকল্পনা যত এগোতে থাকে, অনেক ও মেঘলার সম্পর্ক তত ধীরে ধীরে
নরম হতে থাকে। একসাথে কাজ করতে গিয়ে তারা বারবার একে অপরের সেই পুরনো রূপগুলোকে দেখতে শুরু করে। অনেকের ভেতরের দায়িত্ববোধ, মেঘলার নিঃশব্দ শক্তি, তাদের হারিয়ে যাওয়া বিশ্বাস, মাঝে মধ্যে কোনো পরিকল্পনার ফাঁকে পুরনো স্মৃতি ফিরে আসে। কোনো নীরব মুহূর্তে চোখের ভাষায় ধরা পড়ে না বলা অনুভূতি। এই ধীর পরিবর্তনই তাদের সম্পর্ককে আবার নতুন করে গড়ে তোলে। একসময় অনেক নিজের ভুলের সামনে দাঁড়াতে বাধ্য হয়। সে উপলব্ধি করে তার অহংকার, দ্বিধা এবং ভুল সিদ্ধান্তই মেঘলাকে এত কষ্ট দিয়েছে। এক আবেগঘন মুহূর্তে সে মেঘলার কাছে নিজের সব ভুল স্বীকার করে। সে জানায় সে যদি আগের সত্যটা বুঝতে পারতো তাহলে এত দূর পরিস্থিতি গড়াতো না। মেঘলা এই স্বীকারোক্তি থেকে নরম হয়ে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় না। কারণ তার কাছে ভালোবাসা মানে শুধু আবেগ নয়, আস্থার পুনর্গঠনও জরুরি। তাই তাদের মিলন ধীরে ধীরে এগোতে থাকবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে, সময় নিয়ে। অন্যদিকে রাতুল যখন বুঝতে পারে না তার চারপাশে কিভাবে ধীরে ধীরে ফাঁদ তৈরি হচ্ছে, একের পর এক ব্যবসায়িক ক্ষতি, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, সামাজিক সম্মান হারানো, সব মিলিয়ে সে এমন এক অবস্থায় পৌঁছে যাবে যেখানে তার নিজেরই আর বের হওয়ার পথ থাকবে না। সে সন্দেহ করতে শুরু করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ অনেক ও মেঘলার পরিকল্পনা এতটাই নিখুঁত যে রাতুলের প্রতিটি পাল্টা চাল আগেই ধরে রাখা হয়েছে। বৃষ্টি যখন বুঝতে পারবে অনেকের হৃদয় ধীরে ধীরে মেঘলার দিকে ফিরছে, তখন তার ভেতরে জন্ম নেবে তীব্র অস্থিরতা। সে চেষ্টা করবে অনেককে নিজের দিকে টেনে রাখতে, কিন্তু সে তার আগের মতো সে জায়গায় নেই। এই অবস্থায় বৃষ্টির চরিত্র নতুন আবেগের বিস্ফোরণ দেখা যাবে। অভিমান, রাগ, অসহায়ত্ব এবং হারিয়ে ফেলার ভয়। শেষ পর্যন্ত রাতুলের পতনের সাথে সাথে গল্পের আবেগও এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। প্রতিশোধ সম্পন্ন হবে, কিন্তু সেই প্রতিশোধের ভেতর দিয়ে অনেক ও মেঘলা নিজেদের নতুনভাবে আবিষ্কার করবে। তারা বুঝতে পারবে সব ভুল, দূরত্ব আর ভাঙনের পরেও তাদের সম্পর্কের ভিত পুরোপুরি ভেঙে যায়নি। বরং সময়, কষ্ট আর সত্য তাদের আরো পরিণত করে তুলেছে। একইভাবে ১৩তম পর্বে অনিক ও মেঘলার মিলন ঘটবে হঠাৎ কোনো নাটকীয় দৃশ্যে নয়, বরং ধীরে ধীরে জমে ওঠা বিশ্বাস, ক্ষমা এবং নতুন শুরু করার সাহসের মাধ্যমে। আর এই ধীর আবেগঘন মিলনই গল্পকে আরো গভীর, আরো বাস্তব এবং দর্শকদের জন্য স্মরণীয় করে তুলবে। বন্ধুরা, আজকের এই বিশেষ দীর্ঘ পর্বে আমরা এমন এক নাটকীয় মোড় নিয়ে কথা বলতে যাচ্ছি যা গরিবের ঘরে রাজপুত্র নাটকের পুরো ইতিহাসই বদলে দিতে চলেছে। একাদশ পর্বের শেষ মুহূর্তে যে বিস্ফোরণ সত্য প্রকাশ পেয়েছে তা শুধু মেঘলার জীবনই পাল্টে দেয়নি, বরং অনেক বৃষ্টি, রাতুল এবং পুরো পরিবারের ভাগ্যকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এতদিন যে মেয়েটিকে সবাই অবহেলা করেছে, অপমান করেছে, কাজের মেয়ে বলে ছোট করেছে, সেই মেঘলাই এখন হাজার হাজার কোটি টাকার এক বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারিণী। আর এখন থেকেই কিন্তু এখান থেকে শুরু হতে যাচ্ছে প্রতিশোধ, ভালোবাসা, আত্মমর্যাদা আর ক্ষমতার এক ভয়ঙ্কর লড়াই। ভিডিওর এই পর্যন্ত এসে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। মেঘলা কি সত্যিই বদলে যাবে? এতদিনের অপমান কি সে ভুলে যেতে পারবে? নাকি সে ধনী হয়ে ফিরে এসে একে একে সবাইকে তাদের প্রাপ্য জবাব দেবে? অনেকে মেঘলার আসল পরিচয় জানার পর আবার তার জীবনে ফিরে আসতে চাইবে? আর বৃষ্টি সে কি অনেককে ধরে রাখতে পারবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজকের এই বিশ্লেষণে আমরা ১২তম পর্বের সম্ভাব্য প্রতিটি বড় চমক গভীরভাবে তুলে ধরব। ১১তম পর্বের শেষ দৃশ্য ছিল সত্যি অবিশ্বাস্য। বিশাল গাড়িবহর, কালো পোশাকে গানম্যান, এমন এক রহস্যময় আইনজীবী সদৃশ্য ব্যক্তি এসে যখন মেঘলাকে ম্যাডাম বলে সম্বোধন করলো, তখন শুধু মেঘলাই নয়, দর্শকরাও যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। যে মেয়ে কিছুক্ষণ আগেও রেস্টুরেন্টে অপমানিত হচ্ছিল, সেই মেয়ের সামনে হঠাৎ করে খুলে গেল এক অচেনা রাজকীয় জীবনের দরজা।
ধীরে ধীরে জানা গেল সে কেন সাধারণ মেয়ে নয়, সে হারিয়ে যাওয়া এক কোটিপতি পরিবারের উত্তরাধিকারী। তার আসল বাবা ৬ মাস আগে মারা গেছে, রেখে গেছে প্রায় ৫০,০০০ কোটি টাকার সম্পদ, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, জমি, কোম্পানি, শেয়ার এবং বিদেশি বিনিয়োগ। আর এই সব কিছুর মালিক এখন মেঘলা। প্রথমে মেঘলা এই সত্য মানতেই পারে না। তার চোখে ভেসে ওঠে সেই বস্তির ছোট ঘর, সেই মানুষগুলো যাদের সে এতদিন বাবা-মা বলে জেনেছে। তার ভেতরে তৈরি হয় ভয়ংকর এক মানসিক দ্বন্দ্ব। সে কি এতদিন মিথ্যার মধ্যে বেঁচে ছিল? নাকি ভাগ্য তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই? এই আবেগঘন মুহূর্তটি ১২তম পর্বের শুরুতেই আরো গভীরভাবে দেখানো হতে পারে। আমাদের ধারণা, নতুন পর্বের শুরুতেই মেঘলাকে নিয়ে যাওয়া হবে তার আসল বাড়িতে, এক বিশাল প্রাসাদে। সেখানে গিয়ে সে দেখবে দেয়ালে দেয়ালে টাঙানো তার ছোটবেলার ছবি, তার আসল বাবা মায়ের স্মৃতি, হারিয়ে যাওয়ার পর বছরের পর বছর ধরে তাকে খুঁজে ফেরার গল্প। এই দৃশ্যগুলো দর্শকদের আবেগকে চরমে নিয়ে যাবে, কারণ এতদিন যে মেয়ে নিজেকে সমাজের নিচু স্তরের একজন ভেবেছে, সে হঠাৎ করেই জানতে পারবে সে আসলে জন্মসূত্রেই রাজকন্যা। কিন্তু এখানেই শেষ নয়। এই নতুন পরিচয় সাথে সাথে মেঘলার ভেতরে জেগে উঠবে আত্মমর্যাদার এক নতুন শক্তি। এতদিনের অপমান, অনিকের দ্বিধা, বৃষ্টির চাপ, রাতুলের ষড়যন্ত্র, অনিকের পরিবারের অপমান, সবকিছু যেন তার চোখের সামনে একে একে ভেসে উঠবে। সে বুঝতে পারবে মানুষ তাকে তার পরিচয় দেখে বিচার করেছে, তার মন বা ভালোবাসা দেখে নয়। আর এখান থেকে শুরু হবে তার বদলে যাওয়ার গল্প। ১২তম পর্বে আমরা সম্ভবত এক নতুন মেঘলাকে দেখতে পাবো। সাজে, পোশাকে, কথায়, চোখের ভাষায় এক আত্মবিশ্বাসী, শক্তিশালী নারী। সে হয়তো প্রথমে সিদ্ধান্ত নেবে এতদিন যারা তাকে অপমান করেছে তাদের সামনে নিজের নতুন পরিচয় প্রকাশ করবে। তবে সেটি সরাসরি নয়, বরং ধীরে ধীরে পরিকল্পিতভাবে এই প্রতিশোধ হতে পারে খুবই ক্লাসি। কাউকে আঘাত না করেও তাদের অহংকার ভেঙে দেওয়ার মতো। অন্যদিকে অনিকের দিকটাও গুরুত্বপূর্ণ। সে যখন জানতে পারবে মেঘলার প্রকৃত পরিচয়, তখন তার ভেতরে ভয়ংকর অপরাধবোধ কাজ করবে। কারণ যে মেয়েটিকে সে ঠিকমতো বুঝতে পারেনি, তার সম্মান রক্ষা করতে পারেনি, সেই মেয়েটি আজ এত বড় সাম্রাজ্যের মালিক। অনিক হয়তো নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হবে, বৃষ্টিকে দেওয়া প্রতিশ্রুতি আর মেঘলার প্রতি পুরনো অনুভূতির মধ্যে পড়ে সে আরো দ্বিধাগ্রস্ত হয়ে উঠবে। এখানে বৃষ্টির চরিত্রেও বড় পরিবর্তন আসতে পারে। এতদিন সে অনেককে পাওয়ার জন্য লড়েছে, কিন্তু এখন সে মেঘলার নতুন পরিচয় সামনে আসবে, তখন তার ভেতরে ইনসিকিউরিটি, ভয় এবং ঈর্ষা আরো বেড়ে যাবে। সে হয়তো বুঝতে পারবে অর্থ, মর্যাদা, সম্মান সব দিক থেকে মেঘলা এখন তার থেকে অনেক এগিয়ে। এই জায়গা থেকে বৃষ্টির মধ্যে নেগেটিভ ট্রান্সফরমেশন শুরু হতে পারে, যা ভবিষ্যতে তাকে আরো এগ্রেসিভ চরিত্রে পরিণত করবে। রাতুলের চরিত্রটি এখন সবচেয়ে রহস্যময়। সে কি শুধুই সমস্যার সৃষ্টিকারী, নাকি সে শুরু থেকেই সব জানতো? আমাদের বিশ্লেষণ অনুযায়ী রাতুল হয়তো মেঘলার অতীত সম্পর্কে আগে থেকেই কিছু জানতো এবং ইচ্ছা করে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে মেঘলার জীবনের সত্য দ্রুত প্রকাশ পায়। আবার এমন হতে পারে সে এই বিশাল সম্পদের দিকে নজর রেখেই পুরো খেলাটা খেলেছে। যদি এমন হয়, তাহলে রাতুল ভবিষ্যতে এই নাটকের সবচেয়ে ভয়ংকর ভিলেন হয়ে উঠতে পারে। সবচেয়ে এক্সটিং এক্সাইটিং বিষয় হলো, মেঘলা কি সরাসরি প্রতিশোধ নেবে? আমাদের মনে হচ্ছে সে প্রথমে নিজের শক্ত অবস্থান তৈরি করবে, ব্যবসা, প্রভাব, ক্ষমতা সবকিছু নিজের নিয়ন্ত্রণে এনে তারপর অনেকের পরিবারকে এমনভাবে চমকে দেবে যা তারা কল্পনাও করতে পারে না। হয়তো এতদিন সে এক রেস্টুরেন্ট, যেখানে তাকে কাজের মেয়ে বলা হয়েছিল, সে ভিআইপি এন্ট্রি নিয়ে ঢুকবে, সবাই তাকে সেলুট করবে, আর তখন অনেকের চাচা-চাচী, বোন, রাতুল সবাই হতবাক হয়ে যাবে। এই দৃশ্যটি যদি ১২তম বা ১৩তম পর্বে দেখানো হয়, তাহলে সেটি ভাইরাল হওয়ার মতো সিন হবে। তো দর্শক, তবে ভালোবাসার জায়গাটা এখানে পুরোপুরি শেষ হয়ে যায়নি। মেঘলার হৃদয়ে অনেকের জন্য অনুভূতি এখনো আছে। কিন্তু এই ভালোবাসা এখন আঘাত, অভিমান আর আত্মসম্মানের দেয়ালে আটকে গেছে। তাই যদি অনেক সত্যি তার ভুল বুঝতে পারে, তাহলে ভবিষ্যতে সেটি ইমোশনাল হতে পারে, সিন হতে পারে। তবে সেটি সহজ হবে না।
মেঘলাকে ফিরে পেতে অন্যকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে সকল আপডেট পেতে সবশেষ অফিসিয়াল ঘোষণা অনুযায়ী গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্ব আগামী শনিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে। তাই সবাই প্রস্তুত থাকুন। কারণ সামনে আসছে এমন এক পর্ব যা শুধু গল্পের মোড়ই ঘোরাবে না, বরং প্রতিটি চরিত্রের আসল রূপও সামনে নিয়ে আসবে।